আমরা এখন সবচাইতে বেশি স্ট্রেস এবং অ্যাংজাইটির শিকার হয়ে যাই। যত আমাদের বয়স বাড়ে এবং কাজের দুনিয়া বলুন বা আমাদের পারিবারিক যে পরিবেশ বলুন বা আমাদের নেইবারহুড বলুন, হ্যাঁ, সব জায়গা থেকেই আমরা কিন্তু স্ট্রেস আর অ্যাংজাইটিটাকে অ্যাট্রাক্ট করি। তো এইবারে এটাকে রিলিজ কী করে করব? ফার্স্ট অফ অল একটা জিনিস আমি মনে করি যে মেডিটেশন করা, এটা মানুষকে প্রচণ্ডভাবে হেল্প করে আর কি। যে সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে যদি আপনি করতে পারেন, সেইটা একটা ওয়ে হতে পারে যে আপনার স্ট্রেস এবং অ্যাংজাইটিটা সেই দিক থেকে রিলিজ হয়। আর কিছু না পারলে একদম প্রাণায়াম করুন, নিঃশ্বাস নিন এবং নিঃশ্বাস ছাড়ুন, কিছু না ভেবে, কিছু চিন্তা না করে, মাথায় অন্য নতুন কোনো চিন্তা না করে। এইটা একটা উপায় হতে পারে। আর সেকেন্ড যে উপায়, যে থটসগুলো বা যে জিনিসগুলো আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, সেই জিনিসগুলোকে নিয়ে সারাদিন না ভেবে, সেই জিনিসগুলোকে নিয়ে চিন্তা ভাবনা না করে বা তার সমাধানের চিন্তা না করে, সেটাকে একটা সাইডে যদি আপনি সরিয়ে রাখেন, সাইডে সরিয়ে রেখে আপনার অন্যান্য যে কাজ, তাতে যদি আপনি ফোকাস রাখেন, তাহলে পরে কিন্তু আপনার জীবনটা অনেকটা বেশি সুখদায়ক হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, এই যে আমরা বলি একটা কথা আছে, ল অফ অ্যাট্রাকশান। ল অফ অ্যাট্রাকশান এটা কি? প্রথমত, এই যে আমাদের নিত্য যে জীবন, এই যে নিত্য জীবনে আমরা কিন্তু সবচাইতে বেশি সেই জিনিসটাকেই অ্যাট্রাক্ট করি, যে জিনিসটার কথা আমরা সারা সময় ভাবি, সারা সময় চিন্তা করি। আপনি গিয়ে গুগলে ধরুন কোনো একটা জিনিস কিনবেন বলে কোনো কিছু সার্চ করছেন, মনে করুন যে একটা ময়শ্চারাইজার কোনো কিনবেন বা একটা ক্রিম কিনবেন, সেটা সার্চ করছেন, 10টা নাম আসবে, তার মধ্যে আপনি কোনটা কিনবেন? যেটাতে রেটিং সবচাইতে বেশি সেটাই তো আপনি কিনবেন। যে ক্রিমটাতে রিভিউ সবচাইতে ভালো সেটাই আপনি কিনবেন। তো বিষয়টা এটাই যে ইউনিভার্স বা আমাদের এই মহাবিশ্ব, হ্যাঁ, সেই জিনিসটাই আপনাকে দেয় যে জিনিসটা আপনি সবচাইতে বেশি চান, আপনার মধ্যে সবচাইতে বেশি রয়েছে। আপনার মধ্যে যদি নেগেটিভিটি সবচাইতে বেশি থাকে, ইউনিভার্স কিন্তু সেই নেগেটিভিটিটাকেই আপনাকে দেবে। আপনার মধ্যে যদি পজিটিভিটিটা সবচাইতে বেশি থাকে, ইউনিভার্স সেই পজিটিভিটিটাকেই সবচাইতে বেশি দেবে। ভগবানও তাই। আমরা দেখবেন যে মুখে আমরা অনেক সময় ভাবি যে মৌখিকভাবে ভালো কথা বললে আমাদের সাথে বুঝি ভালো হবে, কিন্তু আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড সেটা যদি বিলিভ করে নেয় যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু সেই সাবকনসিয়াস মাইন্ডটাই যে যে চিন্তা করেছে সেইটাই কিন্তু তারই রিফ্লেকশন কিন্তু আপনার প্রত্যেকটা কাজে থাকবে। তো কখনো গিভ আপ করবেন না, কখনো হেরে যাবেন না। যদি এরকম পরিস্থিতি আসে যে হ্যাঁ আপনার মনে হচ্ছে যে সিচুয়েশান আপনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কন্ট্রোল আপনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু ঠিক নেই, কয়েকটা দিন একটু রেস্ট নিন, একদম চুপচাপ রেস্ট নিন, কিছু না, ঘুমান বেশি, খাবার খান ভালো ভালো, কোথাও একটু ঘুরতে চলে যান, একটুখানি মেডিটেশন করুন, দেন আবার নিজের লাইনে ফিরে আসুন, কাজ করুন।